প্লিজ আমার দিকে তাকাও প্লিজ। আচ্ছা তোমাকে নিজের জন্য কিচ্ছু করতে হবে না, তুমি তোমার আনন্দের জন্য, অঞ্জলি মিসের ছুটকির জন্য করো প্লিজ অনুভব, প্লিজ। না, আমার এখন দুর্বল হওয়া চলবে না। মিস মুখার্জি, আপনি কেন আমাকে বিয়ে করতে চাইছেন? কি পাবেন আমার কাছ থেকে আপনি? আপনি খুব ভালো করে জানেন যে আমাদের মধ্যে কখনো সুস্থ স্বাভাবিক ম্যারিটাল রিলেশন হবে না, সেটা সম্ভব নয়। একটা পঙ্গু মানুষকে নিয়ে ফ্যান্টাসাইজ করা খুব সোজা, কিন্তু বাস্তবে তাকে নিয়ে থাকা, সারা জীবন কাটানো কিন্তু খুবই মুশকিল, খুবই কঠিন। এটা সম্ভব নয় আনন্দী। আজ যেটা আপনার ভালোবাসা মনে হচ্ছে সেটা কাল মনে হবে আপনার পায়ের বেড়ি। তখন কোনো ভালোবাসা থাকবে না, তখন থাকবে শুধু আক্ষেপ আর ফ্রাস্ট্রেশন। চলে যাব আমি অনুভব, চলে যাব। শুধু একটা প্রশ্নের উত্তর দাও তো, আজ যদি আমার সঙ্গে এই অ্যাক্সিডেন্টটা হতো তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? আনন্দী, আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, অনেক অপমান করেছি, আর সেটা করেছি আপনার প্রতি থাকা ভালোবাসা থেকে। আমি আপনার মুক্তির চালনা হতে চেয়েছিলাম, পায়ের বেরি নয়। তুমি আমার পায়ের বেরি হবে না অনুভব, আমি সেটা কখনো হতে দেব না। তুমি আবার আগের মতন সুস্থ হয়ে উঠবে, আবার নিজের পায়ে সেই জোরটা ফিরে পাবে তুমি। কখনো আসবে না, কিচ্ছু আসবে না, এটা অসম্ভব আমি জানি। আপনার কাছে এখনো সময় আছে, গোটা জীবন আপনার সামনে পড়ে আছে। আপনি বরং কোনো সুস্থ সবল মানুষকে বেছে নিন, আমাকে মুক্তি দিন। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না অনুভব। আজ যদি কোনো অ্যাক্সিডেন্টে আমি আমার পায়ের জোরটা হারিয়ে ফেলতাম তাহলে কি এভাবে আমাকে তুমি ছেড়ে দিতে? তুমি কি এইভাবে আমার কাছে মুক্তি চাইতে? চুপ করে থেকো না, আমাকে উত্তর দাও। হ্যাঁ, চাইতাম, আমি আপনার কাছ থেকে মুক্তি চাইতাম, কারণ একটা মানুষকে এরকম ভাবে সারা জীবন বয়ে বেড়ানোর ক্ষমতা আমার মধ্যে নেই। ডাক্তারবাবু, একটু গুছিয়ে মিথ্যে বলাটা চেষ্টা কর। তোমার মিথ্যেটা বড়ই কাঁচা, তুমি বোধহয় প্রথমবার আমাকে মিথ্যে বললে। চলে যান মিস মুখার্জি, আমার খুব টায়ার্ড লাগছে, আই ওয়ান্ট টু রেস্ট। নার্সকে পাঠিয়ে দিন। অনুভব, এইটুকু হেল্প আমি তোমার জন্য করতেই পারি, আমি করে দিচ্ছি। আমার চেক বইটা দিয়ে যেতে বলুন কাউকে, আমি আপনার পারিশ্রমিক দিয়ে দেব। আমি জানি অনুভব, আমার থেকেও বেশি কষ্ট তোমার হচ্ছে। এই কথাগুলো বলতে সত্যি তোমার খুব কষ্ট হচ্ছে, তাও তুমি বলছো। ঠিক আছে, আমি আর তোমাকে কষ্ট দেব না, আমি চলে যাচ্ছি। দাঁড়ান, আপনার জিনিস রয়ে গেছে এখানে।
এবার যত পারো পারিশ্রমিক দিও আমায়। এতক্ষণ ধরে কি কথা বলছে ওরা? অনুভব মানবে তো শেষ অব্দি? তোমাদের এই সমস্ত বাড়াবাড়ি দেখে আমি অবাক হচ্ছি বিথি। দেখো মেয়েটা বাড়িতে আসছে যাচ্ছে সে অবধি ঠিক আছে, তাই বলে এইরকম একটা সিদ্ধান্ত আমি তো ভাবতেই পারছি না। অপর্ণা, অনুভবকে কেউ যদি আবার সুস্থ করতে পারে সেটা একমাত্র আনন্দী। কেন, কোনো জ্যোতিষী বলেছে নাকি? বিথি তোমাকে বলেছে? আশ্চর্য, জ্যোতিষী কেন বলতে যাবে? হাসপাতালে কদিন তুমি দেখোনি আনন্দীকে? দেখোনি মেয়েটা কিরকম নাওয়া খাওয়া ভুলে হাসপাতালে পড়েছিল? কেন পড়েছিল সেটা বুঝতে পারোনি? যে যে উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করেছে তাতেও সাকসেসফুল। তোমরাও তাকে নিয়ে একদম গলে জল হয়ে গেলে, আর সেও এই বাড়িতে ঢোকার রাস্তাটা একেবারে পরিষ্কার করে ফেলল। আচ্ছা অপর্ণা, আমাকে একটা কথা বলো তো, এত কিছু ঘটে যাওয়ার পরেও তোমার কি মনে হয় দিয়াই আমার অনুভবের পাশে থাকার যোগ্য? আমি তো শুনলাম যে অনুভবের এই ঘটনায় ও এত শকড হয়েছে যে শহর ছেড়ে হাওয়া খেতে চলে গেছে। এত কিছুর পরেও আনন্দের উদ্দেশ্য নিয়ে তোমার সন্দেহ গেল না? অদ্ভুত। দেখো, অনুভবের পাশে কে যোগ্য তা আমি জানি না, তবে ওই আনন্দী অনুভবের যোগ্য নয় এইটুকু বলতে পারি। অপর্ণা, এনাফ। অনুভবের জীবনে ভালো কিছু খুব সামান্যই ঘটেছে, বাকিটা ট্র্যাজেডি। সেই গোটা জীবনের ট্র্যাজেডির মধ্যে এক টুকরো যদি ভালো কিছু থেকে থাকে সেটা আনন্দী। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আপনারা আসছেন? হ্যাঁ আসুন আসুন। এটা কি করলেন আপনি? কি করলেন এটা? অনুভব, তুমি আমাকে একদিন বলেছিলে, মনে আছে? তুমি বলেছিলে তুমি আমাকে তোমার ঘরে নিয়ে আসতে চাও, আর আমি তখন তোমাকে বলেছিলাম যে আমি আসবো তোমার সঙ্গে তোমার ঘরে, যেদিন নিজের একটা পরিচয় হবে, একটা অধিকার হবে। মুছে ফেলুন এটা, এক্ষুনি মুছুন। অনুভব, আমার এই সিথি সিঁদুর কেউ মুছতে পারবে না, স্বয়ং ভগবানও নয়। আপনি কি মনে করছেন জোর করে আমার হাত থেকে সিঁদুর পরার পর সেই সিঁদুরের কোনো গুরুত্ব থাকবে আমার কাছে? আমার 1 মিনিট লাগবে না এটাকে অস্বীকার করতে। তোমার কাছে গুরুত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার কাছে এই সিথি সিঁদুরের গুরুত্ব অনেক। আমি তোমার কাছে একটা অধিকারের জন্য এসেছিলাম, একটা স্বীকৃতির জন্য এসেছিলাম, তুমি দিতে চাওনি, কিন্তু ঠিক দেখো আমি পেয়ে গেছি। আপনি আমার অসহায় অবস্থার সুযোগ নিচ্ছেন, তাই তো? অনুভব, এই কথাটা আর কোনোদিন আমাকে বলো না তুমি। আর কেউ জানুক বা না জানুক, তুমি খুব ভালো করে জানো যে আমি কোনোদিনও কোনো রকম সুযোগ তোমার কাছ থেকে নেব না। আমার বাবা চলে যাওয়ার পর তোমার সঙ্গে আমার সেই অর্থে পরিচয় হয়েছে। অনুভব, তোমার মনে আছে তুমি আমাকে সাহায্য করার জন্য তোমার এনজিওর তরফ থেকে আমাকে অর্ডার দিতে চেয়েছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন কিন্তু সেই অর্ডার আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি সেটা অ্যাকসেপ্ট করিনি, তারপরেও তুমি বিভিন্নভাবে আমাকে সাহায্য করার চেষ্টা করেছিলে, আর আমি যখন সেটা জানতে পারি তখন সেই অর্ডারগুলো আমি রিজেক্ট করে দিই।
অনুভব এমনকি আমি যখন কারোর কাছে কোনো অর্ডার পাই সেটা কিন্তু একটা টেন্ডার প্লেস করে তবে সেই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করি, তার আগে নয়। এরপরেও তুমি বলবে যে আমি তোমার কাছে থেকে সুযোগ নিয়েছি। প্লিজ এটা বলো না, আর কোনোদিনও বলো না প্লিজ। তুমি আমাকে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছো, তাই একটা কাজ করো, তুমি নিজের হাতে সেই সিঁদুরটা মুছিয়ে দাও। I love you, Anandi. I love you endlessly. Till eternity. আমি অপেক্ষা করছি আনন্দী। তুমি কি আমাকে নিজের করে নেবে? উইল ইউ ম্যারি মি? মুছিয়ে দিলে না? যখন নিজের হাতে পড়েছো নিজে মুছে নাও। অনুভব, আমি এটা মুছবো বলে পড়িনি, রাখবো বলে পড়েছি। আনন্দী, আনন্দী, আমি জানতাম তুমি পারবে, তুমি পারবে এই পাথরকে গলাতে, জানতাম আমি। চলো ভেতরে যা। অনুভব, যা হচ্ছে সব জোর করে করা হচ্ছে, আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে সবকিছু। ঠিক আছে, তোর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে, যদি জোর করেও হয়ে থাকে, যা হয়েছে একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। তোর মা এ বাড়িতে প্রথম আসার পর এত বছর বাদে এ প্রথম এ বাড়িতে ভালো কিছু ঘটলো। এত বছর ভালো তো কিচ্ছু হয়নি। আরে এই ছেলে, তুই কি বলছিলি? তোর নাকি ইচ্ছের বিরুদ্ধে হয়েছে? ওর গলার এই হারটা কি মনে নেই? আমি তোর হাতে দিয়ে বলেছিলাম তোর বউকে পড়াবি, কাকে পড়িয়েছিলি তুই? ভুল ছিল, ভুল, জীবনের সব থেকে বড় ভুল ছিল সেটা। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, মায়ের কাছে সবটা শুনেছি জানিস তো। আপনারা যে কি খুশি হয়েছে না তোকে বোঝাতে পারবো না। কংগ্রাচুলেশনস অনুভবদা, আমরা সত্যিই খুব খুশি হয়েছি। হ্যাঁ অনুভবদা, আমরা না প্রচন্ড খুশি হয়েছি। মানে এতদিন ধরে তো এটাই সবাই চাইছিলাম। চেয়েছিলে মানে কি চেয়েছিলে? এই যে দিদি ভাই আর তুমি এক হও। তার মানে কি সবাই সবকিছু জানতো আগে থেকে? তার মানে আগে থেকে সবকিছু ঠিক করা ছিল? হ্যাঁ তাই তো। তোকে কাবু করা আর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে কাবু করা তো একই। সবটাই তো প্ল্যান করে ব্যবস্থা করে করতে হয় না? এটাও তাই।
অসহ্য। ম্যাডাম, হসপিটাল থেকে ওনারা সবাই এসে গেছেন আর রেজিস্ট্রারকেও সঙ্গে নিয়ে এসেছেন। এসে গেছে সবাই, তুমি বসতে বললো, আমরা আসছি। ওকে ম্যাম। হসপিটাল থেকে সবাই এসে গেছে মানে? আর রেজিস্টার, কিসের রেজিস্টার? তোমাকে সব বলা হবে, আগে তুমি ওষুধটা খেয়ে নাও। কেন ফোনটা ধরছো না রিয়া? ফোনটা একবার ধরো। আমি জানি জানি তুমি সেদিন যা বলেছো, যা করেছো, সবটাই তুমি তোমার মানসিক আঘাত থেকে করেছো। অনুভবের পাশে তোমাকে ছাড়া আর কাউকে মানায় না দিয়া। ওই গরিব ঘরের মেয়েটাকে তো নয়। প্লিজ দিয়া, একবার ফোনটা ধরো। বুলটি, কি হলো বুলটি? যা টেবিলের কাছে নিয়ে যা। এখানে যে তামাশাটা দেখতে আপনারা হাজির হয়েছেন সেই তামাশা শেষ হয়েছে। এখানে কোনো বিয়ে হবে না। কি হচ্ছে এটা কি অনুভব? সেটা তো আমারও প্রশ্ন পিসিমণি, এখানে হচ্ছেটা কি? এতজন লোক এখানে কি করছে? রেজিস্ট্রার অবধি চলে এসছে। আমাকে না জানিয়ে কি প্ল্যান করছো তোমরা বলো তো? এত কিছু করছো, আমাকে জানাবার প্রয়োজন মনে করোনি? কেন এসব করছিস? তুই তো আনন্দকে গ্রহণ করেছিস, ও সিঁথিতে সিঁদুর দিয়েছিস। এটা জাস্ট একটা লিগাল ব্যাপার, আর তো কিছু না। না পিসিমণি, আমি আনন্দকে গ্রহণ করিনি। আমি আগেও বলছি, যা যা ঘটছে সেটা আমার ইচ্ছেতে ঘটেনি, আমার ইচ্ছের বিরুদ্ধে ঘটেছে। একটা পঙ্গু লোককে নিয়ে তোমরা তামাশা করতে ছাড়ছো না, আর সেই তামাশা এখনো চালিয়ে যাচ্ছে তোমরা। আর এতজন লোককে নিয়ে এসছো তামাশায় অংশগ্রহণ করতে। ডক্টর সরকার, আপনি এত সিনিয়র একজন মানুষ, আপনার থেকে ভালো আমার কন্ডিশনের বিষয়ে কেউ জানে না। আর সবকিছু জেনেও আপনি চলে এসেছেন বিয়ে নামক প্রহসনে অংশ নিতে। সবকিছু জেনেও আপনি কাউকে বারণ করলেন না। আপনি বললেন না এটা অনুচিত, আমি বিয়ের জন্য ফিট নই। ডক্টর মৈত্র, প্লিজ কাম ডাউন। আমি মনে করি এতে কোনো অসুবিধা নেই। আর ইনফ্যাক্ট আমি আনন্দকে যতটুকু দেখেছি, আমার মনে হয় এর থেকে ভালো সিদ্ধান্ত আর কিছুই হতে পারে না। কাম অন ডক্টর সরকার, নাও ইউ আর অ্যাক্টিং লাইক এ ম্যাচ মেকার। ডাক্তারের কাজ ছেড়ে আপনি একজন ঘটকের কাজ করছেন এখন থেকে। আই এম সরি, এই কথাটা আপনাকে বলতে হলো। স্মৃতিতে এই যে সিঁদুর দেখছেন সবটা মিথ্যে, সবটা নাটক। ভালো করে ধুয়ে ফেললে সব চলে যাবে, এটা কোনো স্বীকৃতি দরকার পড়ে না। এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কথা বলো না। আনন্দের স্মৃতিতে সিঁদুর দিয়েছে কে? তুমি। আর সেটা যদি করে থাকো, তার মান তোমার দেওয়া উচিত। আমি ওকে নিজের ইচ্ছেতে সিঁদুর পরাইনি, ওকে তোমরা মুছে ফেলতে বলো সিঁদুর। ইচ্ছে না অনিচ্ছায় সেটা কোনো কথা নয়। মিস মুখার্জি, বড় বড় কথা তো অনেক বলেন। একটু আগেও তো ঘরের মধ্যে বড় বড় কথা বলছিলেন। সবাইকে বলছেন না কেন যে আপনার সিঁথির এই সিঁদুরটা আমি নিজের ইচ্ছেতে পরিয়েছি, নাকি আপনি জোর করে পড়েছেন? কোথায় সাইন করতে হবে? মিস মুখার্জি, মিস মুখার্জি, আমার কথার উত্তর দিন। এখানটা সাইন।
আপনি উত্তর দিচ্ছেন না কেন? মিস মুখার্জি, অনুভব, তুমি আমাদের সম্পর্কটাকে আইনি স্বীকৃতি নাই দিতে পারো, আমি তোমাকে জোর করব। তোমার হাত থেকে আমি নিজের সিঁথিতে সিঁদুর পরেছি, তার মান তুমি নাই দিতে পারো, কিন্তু আমি দেব। আমি তার মান রাখব, নিজের জীবন দিয়ে হলেও রাখব।